আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা এমন খবর শোনা যায় যে রাত্রে কাউকে পুলিশে উঠিয়ে নিয়ে গেছে। কেন? কি করেছিল সে? যে রাত্রে পুলিশে উঠিয়ে নিয়ে গেল? তার বিষয়ে নানান জনে নানান কথা বলে। সে ড্রাগসের বিজনেস করে, সে ভাঙের বিজনেস করে, সে ডাকাতি করে, সে মদ খায়, সে ভাং খায়, জুয়া খেলায়। এ ধরনের নানান সমস্যা। কিন্তু আসলেতেই আসল রহস্যটা কি সেটা কিন্তু আমরা জানি না। তাকে কেন পুলিশ উঠিয়ে নিয়ে গেল? আমাকেও তো আজকে রাত্রে নিয়ে যেতে পারে। যদি আমরা সতর্ক না থাকি। তাহলে আমাদের মাঝে কি ভুল আছে বন্ধুরা? যেটা নাকি আমাদের সতর্ক থাকতে হবে। আপনাকেও কালকে উঠিয়ে নিয়ে যেতে পারে পুলিশ। আপনি কিন্তু টের পাইবেন না, আপনি দিশাই পাইবেন না যে কেন আমাকে পুলিশ উঠিয়ে নিয়ে গেল। আপনি যতই সফিসিয়েন্ট বলেন যে আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নাই। মানবে না, আপনাকে নিয়ে জেলে ভরে দিবে। যদি আমরা জেলে না যাইতে চাই তাহলে আজকে এই ভিডিও দেখার দরকার আছে। আর আমি কি দেখাইতেছি এটা কিন্তু ভালোভাবে দেখার প্রয়োজন আছে। এটা আমাদের মাঝে মধ্যে করে রাখার প্রয়োজন আছে। কেননা আমাদের যেগুলা ডকুমেন্টস আছে, হয়তো আমার সার্টিফিকেট, আমার ফটো বা আমার আধার নাম্বার, আমার পান নাম্বার, এগুলো আমরা অনেক জায়গায় অনেক সময় আমরা জেরক্স করি, অনেক কামে আমরা অনেক সময় অনেক অফিস কাছারিতে ব্যবহার করি। কিন্তু অফিস কাছারি থেকে কোনো কিছু হবে না। একটা জায়গায় থেকে হবে। কোথায় থেকে হবে জানেন? সেটি হলো আপনি যে দোকানের থেকে এটা জেরক্স করলেন, আপনি যে দোকানের থেকে এই কাগজপাতিটি জেরক্স করে আপনি ফটো করে আপনি কাজে লাগাইলেন, সেই দোকানি কিন্তু আপনার সেই জেরক্স কপি ডাবল করে রেখে দিতে পারে। সেখান থেকে আপনার নামে ক্রাইম হতে পারে। আপনার নামে আরো একটা সিম বানিয়ে নিতে পারে। আপনি একটা সিমের জন্য আবেদন করেছেন, আপনি ফর্ম ফিল আপ করেছেন, আপনি সেখানে ডকুমেন্টস জমা দিয়েছেন। আপনার ডকুমেন্টস ডাবল করে আরো একটা সিম বানিয়ে নিল। সেই সিম তো আর আপনার কাছে না। কার কাছে বেচা দিয়েছে? সে কিন্তু আপনার সেই সিম দিয়ে কোনো বড় অফিসারকে ফোন করেছে, খারাপ বলেছে, খারাপ ভাষা করেছে বা কাউকে কিডন্যাপ করেছে, সেখানে টাকার ডিমান্ড করেছে। সেই যে টাকার ডিমান্ড করলো, সেই যে খারাপ করে বলল, আপনার সেই সিমকে ট্র্যাক করে আপনার কোন অ্যাড্রেস থেকে সেই নাম্বারটা বেরিয়েছিল, সেই অ্যাড্রেসে এসে আপনি ফেঁসে যাবেন, আপনি ধরা পড়ে যাবেন। তাহলে আপনার নামে কয়টা সিম চলতেছে? এটা তো দেখার প্রয়োজন আছে। আপনি কিন্তু জানেন না যে আমার নামে কয়টা সিম চলতেছে। আপনি জানেন যে আমার কাছে ১ টা সিম আছে বা ২ টা সিম আছে। এই ২ টা সিম আমার কাছেই আছে। এই ২ টা সিম দিয়ে আমি ব্যবহার করতেছি। কিন্তু আপনার নামে আরো কয়েকটা সিম চলতেছে। এই বস্তুটাই আপনাকে দেখাবো। তাহলে বন্ধুরা স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করুন। আমি দেখাচ্ছি যে আপনার নামে কয়টা সিম আছে। ঠিক আছে? তার জন্য আমাদের সর্বপ্রথমে চলে যেতে হবে Google Chrome বাজারে। ঠিক আছে? আমি Chrome বাজারটা একবার ওপেন করে নিচ্ছি। Chrome বাজারটা ওপেন করে নিচ্ছি। Chrome বাজারটা ওপেন করে নেওয়ার পর এখানে আমি সার্চ বক্স পাইব। সার্চ বক্সে লিখব ট্যাপকপ। TOPCOP ট্যাপকপ। ট্যাপকপ লিখে আমি সার্চ করব। ট্যাপকপ লিখে সার্চ করার সাথে সাথে আপনি সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাইবেন, এই ওয়েবসাইটে আপনি একটা ক্লিক করেন। ঠিক আছে? এই ওয়েবসাইটে আপনি ক্লিক করেছেন। ক্লিক করার পর দেখেন আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দিবে। এখানে কিন্তু লেখা আছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার একটা প্রতীক দেওয়া আছে। এইটা আপনি বলবেন এই যেটা ইন্ডিয়ার প্রতীক। তাহলে আপনি যদি বাংলাদেশের হন বা আপনি যদি পাকিস্তানের হন, আপনি যদি চীনের হন, যদি সৌদি আরবের হন, তাহলে আপনাকে কি দেখাবে বন্ধুরা? আপনি ট্যাপকপ, গুগল তো একটাই। গুগল তার অন্য কিছু না। অন্য বাংলাদেশের জন্য গুগল আলাদা না বা ইন্ডিয়ার জন্য তো গুগল আলাদা না। গুগল একটাই সারা বিশ্বে। তাহলে গুগলে আপনি শুধু ট্যাপকপ লিখে সার্চ করেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে ভারতের প্রতীক দেখাইছে, আপনাদের বাংলাদেশ যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশের প্রতীক দেখাবে, বা যে দেশগুলো সার্চ করবেন না সেই দেশের প্রতীক দেখাবে। বা আপনার নামে যে সিমটা বা এই মোবাইলটা যে দেশেগুলো লগ ইন করা হয়েছে, সেই যে ইমেলে লগ ইন করা হয়েছে সেই ইমেলটা কোন কাউন্ট্রি থেকে করা হয়েছে সেই কাউন্ট্রির লোগোটা দেখাবে। তো আমরা ইন্ডিয়ার লোক, সেই জন্য এখানে ইন্ডিয়ার প্রতীকটা দেখাইছে। ঠিক আছে? তাহলে এখান থেকে স্ক্রল করে আপনি নিচে আসেন। নিচে আসার পর এখানে দেখেন আপনাকে কিন্তু মোবাইল নাম্বার দিতে দিছে। এই যে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে দিছে। ঠিক আছে? আপনি তাহলে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেন। ঠিক আছে? আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর স্ক্রল করে নিচে আসেন। এখানে কিন্তু ক্যাপশা একটা বসাইতে দিছে। এখানে আরও একটা কথা বলে রাখি, এখানে যে আপনি ক্যাপশাটা দিবেন, ক্যাপশা দেওয়ার পর একটা ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে কিন্তু আপনি এটা PBYSPM ওটিপি সাকসেস। বন্ধুরা ওটিপি সাকসেস দেখছেন? ওটিপি এসেছে কিন্তু আমার মোবাইলে। এই ওটিপিটা এখন এখানে বসিয়ে দিতে হবে। আমি ওটিপিটা দিয়ে দিলাম। ঠিক আছে? ওটিপিটা দিয়ে এখন আমি লগ ইনে যাব। ঠিক আছে? আমি লগ ইন করে দিছি। লগ ইনে দেওয়ার পর আপনার কাছে নতুন একটা অপশন দিবে। বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। আমি দেখাচ্ছি যে আপনার নামে কয়টা সিম আছে, কিভাবে আছে, কোথায় আছে, আপনি সব দেখতে পারবেন। আর সেটা ক্যান্সেল কিভাবে করবেন এটাও আপনি করে দেখাবো বন্ধুরা। তো ঠিক আছে,
এইখানে দেখেন আমার নামে একটা সিমই আছে বন্ধুরা, এটা আমারটা দেখাইছি বন্ধুরা, আমার নামে একটা সিমই আছে, আমি অন্য কোনো সিম ব্যবহার করি নাই, ঠিক আছে। আর ওইটাই দেখাইছে দেখুন বন্ধুরা, এইখানে যে দেখাইছে এইটা দেখেন, এটা কিন্তু আমার নামের সিম। এই যেখানে যে কটা নাম্বার দেখাইছে এই কটা আমার নাম্বার, আমার নামে অন্য কোনো সিম নাই, ঠিক আছে। তাহলে আমার নামে যদি অন্য কোনো সিম নাই, যদি থাকতো তাহলে এই যে এইখানে যে দেখাইছে, এইখানে যে দেখাইছে যেরকম ঘর করে দেখাইছে, নিচে আরও একটা ঘর থাকতো, এখানে আরও একটা থাকতো, এখানে আরও একটা থাকতো, মানে আপনার নামে যে কটা সিম চলতেছে এরকম ঘর করে এখানে দেখাইতো। তাহলে আপনার যদি একটা দুইটা তিনটা সিম থাকে, তারপর যদি আর না থাকে, মানে 4টা শো করছে, 3টা আপনার আর একটা নাই, তাহলে কি হলো বন্ধুরা? তাহলে আর 3টা তো, একটা যদি আপনার নামে না থাকে তাহলে সেটা তো ক্যান্সেল করতে হবে। সেই ক্যান্সেলের জন্যেই আপনাকে করতে হবে কি, এইখানে দেখেন আপনি, এই যেখানে যে রিকোয়েস্টেড, নট মাই নাম্বার, এই যেখানে যে নট মাই নাম্বার লেখা দেখছেন আপনারা, এই নট মাই নাম্বারে আপনাকে একটা ক্লিক করতে হবে। এখানে যখনই নট মাই নাম্বারে ক্লিক করে দিবেন, সঙ্গে সঙ্গে নয় বন্ধুরা, 24 ঘন্টার ভিতরে সেই নাম্বারটা ডিজলভ হয়ে যাবে। যার কাছেই থাক না কেন, সে আর কল করতে পারবে না, পয়সাও ঢুকাইতে পারবে না, তার কাছে কোনো মেসেজ যাবে না, তার কাছে কোনো কিচ্ছু যাবে না, সরাসরি তার সিমটা ব্লক হয়ে যাবে। এটাই বন্ধুরা সিস্টেম, এটাই হচ্ছে অরিজিনালি কথা। তো ঠিক আছে বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারলেন, সম্পূর্ণ দেখাইলাম। তো এই সিস্টেমটাই যদি একবার করে রাখেন, তাহলে ভবিষ্যৎ আপনার বাড়িতে আকস্মিক এসে পুলিশ আপনাকে উঠিয়ে নিয়ে যাবে না। মানে আপনার সিম যদি অন্য কারো কাছে থাকে, আপনার নামের সিম, সে যতই ক্রাইম করুক, আপনাকে কিন্তু সেই নাম্বার ট্র্যাক করে আপনার নামে কিন্তু ক্যাশ ফাইল আপনাকে রাতারাতির ভিতরে ধরে নিয়ে যাবে। তো সেই জন্যই বলছি বন্ধুরা, এই ভিডিওটা দেখার প্রয়োজন আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন, আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক, এই ধরনের টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে বন্ধুরা, যারাই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখেন। ঠিক আছে, দেখা হবে আপনার সাথে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।